নারীর সম্পদের অধিকার। এক সাহাবী নারীর প্রশ্ন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে শান্তি। একদিন এক সাহাবী নারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক সম্পদ আছে এবং আমি কখনোই আমার স্বামীর অনুমতি ছাড়াই কিছু দান করি। তবে আমি জানি না এটি কি সঠিক। আপনি কি আমাকে উপদেশ দিতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মৃদু হাসি দিয়ে বললেন, পুরুষরা যা উপার্জন করে তা তাদের জন্য, আর নারীরা যা উপার্জন করে তা তাদের জন্য। সূরা আন-নিসা ৩২। এই শব্দগুলি শুনে ওই সাহাবী নারী এক নতুন তৃপ্তি অনুভব করলেন। তিনি জানলেন যে আল্লাহ তার সম্পদের উপর পূর্ণ অধিকার দিয়েছেন এবং স্বামীর অনুমতি ছাড়াই তার যা কিছু দান করার অধিকার আছে তা করা তার জন্য সম্পূর্ণ বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরে তিনি বুঝতে পারলেন, নারীকে শুধু তার অধিকার সম্পর্কে জানানোই নয়, বরং এটি নিশ্চিত করা যে আল্লাহর নির্দেশ অনুযায়ী সে তার সম্পদের বিষয়ে স্বাধীন। এবং এই মহান শিক্ষা পৃথিবী জুড়ে নারীদের জন্য এক শক্তিশালী বার্তা হয়ে দাঁড়াল। নারীর সম্পত্তি তার নিজস্ব অধিকার, নারী সম্পদের মালিক, সাহাবীর স্ত্রীকে দান করার প্রেরণা। একদিন এক সাহাবী যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন তার স্ত্রীর সম্পদের বিষয়ে কথা বলার জন্য। তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রীর অনেক সম্পদ আছে। আমি কি তাকে কিছু দান করতে উৎসাহিত করতে পারি? তার এই সম্পদ কি আমার নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে তাকে উত্তর দিলেন, তুমি তোমার মালিক হও, তুমি তোমার সম্পদের উপর অধিকার রাখো। তবে তার সম্পদ সম্পূর্ণ তার। তুমি তার সম্পদে হস্তক্ষেপ করতে পারো না, তবে যদি সে ইচ্ছা করে তবেই সে সেটা তোমাকে দান করতে পারে। তিরমিজি ২৩৫৬। এই শিক্ষার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝিয়ে দিয়েছেন যে স্ত্রীর মালিকানা বা সম্পত্তি কখনোই স্বামীর সম্পত্তি হয়ে ওঠে না। নারীর নিজস্ব অধিকার রয়েছে, তার যা উপার্জন এবং যা সে স্বেচ্ছায় দান করতে চায় তার জন্য তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোরআনের শিক্ষা, কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় এবং স্ত্রী রেখে যায় তবে তার জন্য নির্দিষ্ট পরিমাণে উপহার আছে। সূরা আল-বাকারা ২৪। এ আয়াত থেকে বোঝা যায় নারীর সম্পত্তির অধিকার শুধু তার প্রাপ্য নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে তার প্রাপ্ত অধিকার। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং তার সম্পদে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা ইসলামের গুরুত্বপূর্ণ দিক। সাহাবীদের গল্পে নারীর অধিকার। এমন অনেক সাহাবী নারী ছিলেন যারা নিজেদের সম্পত্তি নিয়ে পূর্ণ স্বাধীনতা অনুভব করেছিলেন। তাদের মধ্যে একজন হলেন সাহাবিয়া বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন একজন স্বাবলম্বী নারী। তার সম্পত্তি ছিল এবং তিনি তা নিজের ইচ্ছামত ব্যবহৃত করতেন, আল্লাহর পথে দান করতেন। তিনি কখনোই অন্যের অনুমতির জন্য অপেক্ষা করতেন না, কারণ তিনি জানতেন তার সম্পদ তার নিজের অধিকার। প্রশ্ন ও উত্তরের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাগুলি আজকের দিনেও নারীদের জন্য এক অমূল্য হদায়ত হিসেবে কাজ করছে। নারীরা যে তাদের সম্পদের স্বনির্ভর এবং স্বাধীন, এটি তাদের আত্মবিশ্বাসী করে তোলে এবং তাদের নিজস্বতা এবং মর্যাদা প্রতিষ্ঠা করে। ইসলাম নারীকে তার পূর্ণ অধিকার দিয়েছে, না শুধু সম্পদের, বরং তার চিন্তা, তার স্বাধীনতা এবং তার মর্যাদাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী নারী কোনোভাবেই পুরুষের তত্ত্বাবধানে থাকে না। তার যা কিছু আছে তা তার নিজস্ব এবং আল্লাহর পথে দান করার অধিকারও তার নিজের।